আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম, কই আজ এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এ তাহিরি কেন? তাহিরির বাবারও ক্ষমতা নাই, সে আমার সঙ্গে বসে এক পৃষ্ঠা ইবারত পড়ে দেখাতে পারবে। আমাকে অনেকে ফোন দিয়ে বলেছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আরও অনেক বড় বড় লোকেরা ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন, হুজুর এই বন্ড বেদাতি মাজার পূজারি তাকে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছেন, মনে হয় সংখ্যাটা একটু কম হয়ে গিয়েছে। এই বন্ড এই বেদাতি মাজার পূজারিকে বলতে চাই, ঠিক আছে কম হয়ে গিয়েছে, তোমাকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি, ঠিক আছে 10 লক্ষ টাকা, যদি আরও লাগে তোমাকে আরও দিব, তোমাকে এক পৃষ্ঠা পড়তে হবে না, তুমি অনলি হাফ পৃষ্ঠা পড়ে আমাদেরকে শোনায় দিবা, তোমার বুকের পাটা কতটুকু আছে দেখা যাবে। আর এই বন্ড মাজার পূজারির একজন অন্ধভক্ত, তার 5 একটা গোলাম, সে কিছুদিন আগে আমাকে কল দিয়েছে। কল দেওয়ার পর সে আমাকে বলতেছে, তাহিরিকে আপনি চ্যালেঞ্জ করেছেন, তাহিরির চ্যালেঞ্জকে আমি আমার নিজের থেকে রক্ষা করলাম। আমি বললাম, ভাই আমি কি চ্যালেঞ্জ তোমাকে করেছিলাম নাকি তাহিরিকে? বলল যে হ্যাঁ আপনি বলেছেন আমি তার ছাত্র, আগে আমার সাথে আপনি চ্যালেঞ্জ করুন। আমি বললাম, ভাই বিয়ে করবে একজন আর কবুল বলবে আরেকজন, এই কি আপনাদের শিক্ষা? অথবা বিয়ে করেছেন আপনি কি আপনার বউকে তাহিরির কাছে দিয়েছেন? যখনই এই কথা বলেছি চুপটি মেরে গিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, তাদের মাথার মধ্যে গিরু বলতে কিছুই নাই, তালাশ করে দেখেন গোবর ছাড়া আর কিছুই পাবেন না। তাদের মূল পুঁজিটাই হলো গালিগালাজ। স্টেজের মধ্যে বসে হক্কানি ওলামা ইকরামদেরকে গালিগালাজ করে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করে, তারা নিজেদের জাহির করতে চায়, এটাই হলো উদ্দেশ্য। তাহিরিকে দেখেন, আপনি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বুঝাতে চেয়েছেন কি? শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাকে যে জবাব দিয়েছেন তা উত্তম জবাব, নীরবতাই হলো শ্রেষ্ঠ জবাব, শ্রেষ্ঠ বাস তাহিরিকে দেওয়া হয়েছে। আমি খুব অবাক হয়েছি, তাহিরি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে এত বাড়াবাড়ি করেছে, এত মাতামাতি করেছে, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাকে কোনো পাত্তেই দেয় নাই। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় অপমান আর কিছুই হতে পারে না। সম্মানিত ভাইয়ের আমার, জ্ঞানীদের কাজ জ্ঞানের মতোই কাজ করবে। আমি এই ভণ্ড বেদাতি মাজার পূজারী তাহিরিকে বলে দিতে চাই, তুমি আমাদের কওমের একটা নুরানির ছাত্রের সঙ্গে 2 মিনিট টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কওমের ওলামায়ে কেরামদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে মারো, আবার শায়েখ আহমদুল্লাহকে বলো তার সার্টিফিকেট দেখতে। মনে রেখো, কওমের ওলামায়ে কেরাম কোনোদিন সার্টিফিকেটের দিকে তাকায় না। কওমের ওলামায়ে কেরামদের সঙ্গে যদি আজকে সার্টিফিকেটের সঙ্গে তুলনা করো, গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার ছাত্ররা 1 নম্বর হতো। আজ কওমি মাদ্রাসার হুজুররা, শিক্ষকরা তারা চিন্তা করে না কখনো যে সার্টিফিকেট নিয়ে, আরে সার্টিফিকেট দিয়ে আমরা কি করব? ভাত খাইবা, পানিটা গুলায় খাইবা? সার্টিফিকেটের দরকার আমাদের হয় না। মনে রাখতে হবে, খালি কলস বাজে বেশি। তোমরা হলা খালি কলস, তোমরা বাজো বেশি, কিন্তু এত এত কথা বলো, বহসের কথা বলো, কিন্তু যখনই এটাকে অ্যাকসেপ্ট করা হয় লেজ গুটিয়ে পালিয়ে যাও। তোমাদের স্বভাব তো এটা। সম্মানিত ভাইয়ের আমার, তাহিরিকে বলে দিতে চাই, সাবধান হয়ে যাও। এদেশের মধ্যে তোমার কি অবদান আছে? তোমার অবদান হলো মঞ্চের মধ্যে বসে মঞ্চগুলোকে, কোরআনের মঞ্চগুলোকে অপবিত্র করা। এটাই হলো তোমার মূল পুঁজি, এটাই হলো তোমার কারবার, এটাই হলো তোমার নজির, এটাই হলো তোমার দৃষ্টান্ত। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর দিকে তাকাইবা, তাকিয়ে দেখো শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর অবদান এই দেশের মধ্যে কি আছে। বন্যা কবলিত সেই সিলেটের কথা চিন্তা করে দেখো, সিলেট সুনামগঞ্জ সহ যখন সবগুলো দেশ ডুবে যাচ্ছিল, তখন সর্বপ্রথম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কোটি কোটি টাকা তাদেরকে অনুদান দিয়েছে। তার অবদান তো এগুলো। যারা অনাথ, যারা চলতে পারে না, তাদের পাশে দাঁড়ানো। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অবদান যা আছে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি কয়জনের পাশে দাঁড়িয়েছো? যখন সিলেটে বন্যা কবলিত মানুষগুলো হাহাকার করছিল, তখন তো তোমাকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না, ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়েছিলে। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আর সেই মানুষটাকে নিয়ে তুমি মাতামাতি করো। মনে রেখো, বাতিলরা ভালো করে কান খাড়া করে শুনে রাখো, যত ভণ্ডামি করো, যত বিরোধিতা করো, মনে রেখো কিছুই করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত হককে দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রাখবে, ততদিন পর্যন্ত জালেমরা কোনো কিছুই করতে পারবে না। সম্মানিত ভাইয়ের আমার, এই তাহিরিকে বলে দিতে চাই, সাবধান হয়ে যাও। কত বাড়াবাড়ি করবা, খালি কলস তো বাজে বেশি। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবে, তখন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজেও পাবে না। সাবধান হয়ে যাও। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম, কই আজ 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এ তাহিরি কেন? তাহিরির বাবারও ক্ষমতা নাই, সে আমার সঙ্গে বসে 1 পৃষ্ঠা ইবারত পড়ে দেখাতে পারবে। তাহলে এত মাতামাতি করো কেন? সাবধান হয়ে যাও। হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়ে মাতামাতি করো না। এই সুন্নি নামদারি, সুন্নি নামক মুনাফিকদের একটাই পুঁজি, তারা হচ্ছে গালিগালাজের মধ্যে শ্রেষ্ঠ।
তারা হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে যে আজে বাজে মন্তব্য করে যা আমাদের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ